আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা হেসেল। আমার আজকের রেসিপি মাছের মাথা ভুনা। এভাবে শুধু মাছের মাথা ভুনা খেয়েছেন কি কখনো? একবার ভুনা করে খেয়ে দেখুন কতটা মজাদার হয়। আমি প্রথমে কয়েকটি মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছি। তারপরে তেল গরম করে একে একে সব কয়টি মাথা ভেজে নেব। এভাবে মাছের মাথা ভুনা করে খেয়ে দেখুন কতটা মজাদার লাগে। সব সময় তো আমরা মাছ ভুনা করে খেয়ে থাকি, আর মাছের মাথা মাছের সঙ্গে খেয়ে থাকি। আলাদা কি কখনো এভাবে শুধু মাছের মাথা ভুনা খেয়েছি? খাইনি। একটু ট্রাই করে দেখুন এভাবে কতটা মজাদার হয়। ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা ভেজে লবণ দেব। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দেওয়ার পরে আবার একটু পানি দেব। পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। শুকনো মশলা কষাতে গেলে মশলা পুড়ে গেলে মশলার তরকারির স্বাদ ভালো আসবে না, এই জন্য একটু সবসময় পানি ব্যবহার করবেন। তারপরে আমি টমেটো সস দিয়ে দেব। ঝোলটা সুন্দর হবে এবং টেস্ট আসবে টমেটো সসটা দেওয়ার কারণে। আপনাদের ঘরে যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটো কেটে ব্যবহার করতে পারেন, আমি সস ব্যবহার করেছি। এভাবে মাছের মাথা ভুনা করে খেয়ে দেখুন কতটা টেস্ট লাগে খেতে। মশলাটি কষানো হয়ে গেলে একটু পানি ব্যবহার করব। পানিটি ফুটিয়ে উঠলে পানিটি ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটি ফুটিয়ে উঠলে আমি একে একে সব মাথাগুলি দিয়ে দেব। এভাবে মাছের মাথা ভুনা করুন বন্ধুরা, দেখুন কতটা মজাদার লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করুন, দেখুন। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে আবারও একটু ঢেকে দেব। তারপরে নেড়ে চেড়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।